নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আরেকটি নতুন রেসিপি করে দেখাবো পাকা আমের মাখা সন্দেশ। গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। এখন দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে দুধ তলায় লেগে না যায়। এখন দিচ্ছি 1 লিটার প্যাকেট দুধ। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রেসিপিটি করতে পারেন। এখন গ্যাস হাইতে রেখে দুধ ফুটিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে যাতে তলায় লেগে না যায়। দেখুন দুধ ফুটে উঠেছে। এখানে একটি কাচের পাত্রে ছানা কাটানোর জন্য 3 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। এখন 3 টেবিল চামচ জল অ্যাড করে দেব। এখন ভিনেগার দিয়ে দিচ্ছি। গ্যাস লো টু মিডিয়ামে রেখেছি। হালকা হাতে নাড়তে থাকব। দেখুন ছানা কেটে জল আর ছানা আলাদা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে ছেঁকে নেব। এখানে একটি পাত্র নিয়েছি, তার উপর একটা পাতলা সাদা কাপড় নিয়েছি। এখন ছানা ঢেলে দিচ্ছি। এখন ছানা নর্মাল জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব, যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। আমি এখানে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতিলেবু বা ছানা কাটা পাউডার দিয়ে ছানা কেটে নিতে পারেন। এখন হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে জল বার করে নিব। এখানে 2টি পাকা মিষ্টি হিমসাগর আম নিয়েছি। আম ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন খোসা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। আমের পিসগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি। আপনারা এখানে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমের মিষ্টি বুঝে। এখন গুঁড়িয়ে নিব। মিহি পাল্প তৈরি করে নিব। দেখুন আমের পাল্প তৈরি হয়ে গেছে। ছানার জল ঝরিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভেঙে নিব। হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নিব 6 থেকে 7 মিনিট। ছানাটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। দানা দানা ভাব থাকলে ভালো হবে না। দেখুন আমি একটু দেখিয়ে দিয়েছি, এরকম মিহি করে মেখে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমের পাল্প ভালো করে মিশিয়ে নিব। দেখুন ছানা আর আমের পাল্প ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 200 গ্রাম লিকুইড দুধ। এখন দুধ ফুটিয়ে নেব। এ সময় গ্যাস মিডিয়ামে রেখেছি। দেখুন দুধ ফুটে উঠেছে। এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। দেখুন আমি দুধ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। গরম দুধে গুঁড়ো দুধ তাড়াতাড়ি গুলে যায়। দুধ অনেকটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব মেখে রাখা মিশ্রণটা। গ্যাস লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। দেখুন আমার মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে। অনেকটা ঘন হয়ে গেছে। একটু নরম অবস্থায় নামাতে হবে। এখানে একটি কেক টিন নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে লেবেল করে নিচ্ছি। এখন নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে জমিয়ে নেব। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। আমি যেভাবে মাখা সন্দেশ তৈরি করলাম পাকা আম দিয়ে, আপনারা একবার বানিয়ে খাবেন। আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন আমার মাখা সন্দেশ জমে গেছে। আমি এখন কেটে দেখাচ্ছি। দেখুন দেখতেটা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আমার চ্যানেলে সন্দেশের রেসিপি আরও অনেক রয়েছে, দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।